সমস্যা সমস্যা সমস্যা। তো গাইস, এই ধরনের সমস্যা যাদের আসছে, আমরা প্রায় 48 ঘন্টা পর সমস্যা সমাধান করতে পেরেছি। সর্বপ্রথম আপনারা আপনাদের ফোন থেকে 3টা অ্যাপকে সামনে রাখবেন এবং এই 3টা অ্যাপের মাধ্যমে কাজগুলো করতে হবে। প্রথমত গুগল ক্রোম, এরপরে হচ্ছে ক্যাপকাট, এরপরে হচ্ছে গুগল। আপনারা সর্বপ্রথম গুগল ক্রোমের অ্যাপটাকে ওপেন করে দিবেন। আমি এখান থেকে এই অ্যাপটাকে ওপেন করলাম, কারণ এর আগে আমি অ্যাকাউন্ট তৈরি করে ফেলছি গুগল ক্রোমের মাধ্যমে, এর জন্য। তো এখান থেকে আপনারা গুগল ক্রোমে আসার পরে লিখে সার্চ করবেন ক্যাপকাট সাইন আপ। এটা লিখে আপনি সার্চ করে ফেলবেন। সার্চ দেওয়ার পরে সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আসবে সেটার উপরে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনার সামনে দেখতে পারবেন ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপরে আপনি এখান থেকে মিনিমাইজ করে চলে যাবেন কোথায়? আপনার ফোন থেকে গুগলে। গুগলে আসার পরে আপনি এখান থেকে সার্চ বারে ক্লিক করবেন এবং এখানে আপনি লিখবেন ট্যাম্প মেইল। এটা লিখে সার্চ করে দিবেন। এখানে আপনি সর্বপ্রথম যে ওয়েবসাইট পাবেন এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনার সামনে এখানে অটোমেটিক একটি জিমেল চলে আসবে। এখান থেকে কপি অপশনে ক্লিক করে কপি করে নেবেন। মিনিমাইজ করে আপনি আবার গুগল ক্রোমে চলে যাবেন এবং এখান থেকে ইন্টার ইমেইলে ক্লিক করে আপনি ইমেলটাকে বসিয়ে দিবেন। এরপরে জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দিবেন। এখানে আপনি যে পাসওয়ার্ড দিতে চান সেই রকম একটা পাসওয়ার্ড এখানে লিখে রাখবেন। অবশ্যই এমন একটা পাসওয়ার্ড দিবেন যেই পাসওয়ার্ডটা আপনার মনে থাকে। পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে এখান থেকে সাইন আপ অপশনে ক্লিক করে দিবেন। এরপরে আপনার যে বার্থডে রয়েছে সেটা আপনি এখানে সিলেক্ট করতে পারেন এবং এখান থেকে আপনার বার্থডে, মাস এবং আপনার হচ্ছে বছরটাকে আপনি এখানে সিলেক্ট করে দিবেন। তারপরে হচ্ছে এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। এবার যে জিমেলটা আপনি দিয়েছেন সেই ইমেলে আপনার একটা কোড যাবে, সেই কোডটা এখানে দিতে হবে। কোডটা পাওয়ার জন্য এখানে চলে আসবেন। আসার পরে এখানে একটু সংক্ষেপে জাস্ট একটা রিফ্রেশ করবেন। রিফ্রেশ করার পরে দেখেন এই মাত্রই কিন্তু এটা চলে আসছে। এবার দেখেন কোডটা কিন্তু এখানে দেখাচ্ছে, আমরা জাস্ট ওইখানে বসিয়ে দিচ্ছি। জাস্ট আমরা এখান থেকে কোডটাকে বসিয়ে নিলাম। দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এটা লগ ইন হয়ে গেল। এবার আমরা যে ইমেইল এবং পাসওয়ার্ড দিয়েছি সেটা দিয়ে আমরা আমাদের ক্যাপকাটে লগ ইন করে নিব। এইবার আমরা এখান থেকে ক্যাপকাটের অ্যাপটাকে ওপেন করে দিলাম। এরপরে জাস্ট আমরা এখান থেকে ম্যান আইকনে ক্লিক করে দিব। ক্লিক করার পরে এখান থেকে ট্যাপ টু সাইন ইন এখানে ক্লিক করে দিব। এবার এখানে দেখেন সাইন ইন উইথ ইমেল, এখানে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনি যে ইমেল এবং পাসওয়ার্ড দিয়েছেন সেই ইমেল এবং পাসওয়ার্ডটি দিয়ে কন্টিনিউ করে দিবেন। কন্টিনিউ করে দেওয়ার পরে আপনি জাস্ট একটু ওয়েট করবেন। আপনি সঙ্গে সঙ্গে দেখতে পারবেন আপনার ক্যাপকাটে এখানে জাস্ট লগ ইন হয়ে গেছে। আর যদি ইন্ডিয়া থেকে করে থাকেন অবশ্যই কিন্তু VPN এর মাধ্যমে করতে হবে। এখান থেকে এই বিজনেস যে মুড রয়েছে এটাকে অবশ্যই অন করে দিবেন। অন করে দেওয়ার পরে ব্যাকে চলে আসবেন। দেখুন আমরা অলরেডি কিন্তু অ্যাকাউন্টটুকু ক্রিয়েট করে ফেললাম। এবার দেখেন আমরা জাস্ট টেমপ্লেট অপশনে ক্লিক করি। এবার দেখেন সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের টেমপ্লেটগুলো এখানে চলে আসলো। এরপরে যদি আমরা এখান থেকে এডিট অপশনে ক্লিক করে দেই এবং আমরা যে ফাইলটা এর আগে এডিট করতে নিলাম সেটাতে আবার চলে আসি। আসার পরে আমরা এই ফাইলের উপর ক্লিক করে এবং আপনাদেরকে আবারও আমি ফিল্টারে নিয়ে যাই। এখান থেকে যদি আমি জাস্ট এই ফিল্টার অপশনে ক্লিক করে দেই, দেখেন সঙ্গে সঙ্গে কিন্তু চলে আসলো সকল ফিল্টারগুলো। আপনি কিন্তু অবশ্যই সমাধান পাবেন।